এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে যখন প্রথম আমার জিএসটি ইন্সপেক্টর হিসেবে সিলেকশন হলো এবং আমি উড়িষ্যাতে পোস্টিং পেলাম, উড়িষ্যা সুইচ করলাম, ভুবনেশ্বরে গেলাম। সেই থেকে নিয়ে আজ অবধি প্রায় 3 বছর বা তার বেশি সময় হয়ে গিয়েছে। জিএসটি ইন্সপেক্টরে কাজ করলাম প্রায় 1 বছর, তারপরে আবার পরীক্ষা দিয়ে পুনরায় পরীক্ষা দিয়ে আবার সিজিএল ক্র্যাক করে আমি পুনরায় আমাদের স্টেটে অর্থাৎ হোম স্টেটে আমি ফেরত এলাম। বাট এই 3 সাড়ে 3 বছরের জার্নির পরে বা 3 সাড়ে 3 বছরের টাইমের পরে একদিন হঠাৎই রিসেন্টলি আমি বাড়ি গিয়েছিলাম, মানে নিজের বাড়িতে, কারণ এখন তো আপাতত বাইরে থাকতে হয় ফর পোস্টিং। তো নিজের বাড়িতে গিয়েছিলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস এদিক ওদিক হচ্ছিল, তো সেটা করতে গিয়ে একটা জিনিস আমার সামনে এলো। আমি একটা পার্স খুঁজে পেলাম। ঠিক আছে, এরকম পার্স অনেকগুলো পড়ে আছে বাড়িতে, এক এক সময় ইউজ হতো, পরে নতুন চলে এসেছে। তো যাই হোক, এই পার্সটার গুরুত্ব কি এটা তো পড়েছিল। এই পার্সটা নিয়ে কেন ভিডিও করছি, তো এটা নিয়ে ভিডিও করছি এই কারণে, এর মধ্যে আমি একটা জিনিস পেয়েছি যেটা আমাকেও অনেক কিছু ভাবিয়েছে এবং তোমাদেরকেও অনেক কিছু এখান থেকে ভাবাবে হয়তো, বা অনেক কিছু আমি উপলব্ধি করতে পেরেছি, তোমরাও পারবে। দেখো, এই পার্সটার মধ্যে কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক ওপেন। ঠিক আছে, শুধুমাত্র এর মধ্যে থেকে পেয়েছি আমি একটা চিরকুট। ঠিক আছে, কিছুই ছিল না এক্সট্রা, দুটো আমার ফটো ছিল, ভিতরে আছে, ফটো দেখাচ্ছি না আর। বাট এই একটা চিরকুট এর মধ্যে থেকে পেয়েছি। এই চিরকুটের মধ্যে কিছু জিনিস লেখা রয়েছে যেটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম, বাট এটা আমাকে আমার পুরোনো দিনের কথা কিছু রিমাইন্ড করে দিল। তো এটা আমি তোমাদের স্ক্রিনের পাশে আমি অবভিয়াসলি দেখাবো, তোমাদের স্ক্রিনের পাশে দেখতে পাবে যে কি লেখা রয়েছে, বাট আমি বের করি এই জিনিসটাকে। ঠিক আছে, এটা আমি পড়েছি, ওটা পড়ে নিজেই ভুলে গিয়েছিলাম, বাট সামহাও আবার নতুন করে পড়লাম। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে, আমি স্ক্রিনে এটাকে পাশে অ্যাটাচ করে দেবো। যেমনটা দেখতে পাচ্ছ, এইম অফ লাইফ। ঠিক আছে, এর মধ্যে আমি ছোট্ট একটা চিরকুট, অর্থাৎ এই পার্সটা তখন আমি হয়তো ইউজ করতাম এবং পার্সের মধ্যে রেখেছিলাম। এটা আমি নিজেও জানি না, আমার নিজেও মনে নেই, মেমোরি থেকে আউট হয়ে গিয়েছে। যে এইম অফ লাইফ। ঠিক আছে, এইম অফ লাইফ, এবং তার নিচে ফার্স্ট ফার্স্ট বলে লেখা রয়েছে এম অফ লাইফ। বেসিক্যালি এটা একটা বিশাল বড় চিরকুট। ঠিক আছে, ছোট নয়, বেশ বড়ই। ওকে, বড়ই চিরকুট। আর এবং এর পিছনে দেখতে পাচ্ছি আমি এটা কোথাও এক জায়গায় টিকিট তার উপরে লিখে রেখেছিলাম। যাই হোক, সো এইম অফ লাইফ দুটো পেজ রয়েছে, একটা ওই সাইডে একটা এই সাইডে, ফার্স্ট এবং এদিকে সেকেন্ড এবং থার্ড, তিনটে এইম অফ লাইফ আমি রেখেছিলাম। কি দ্য ফার্স্ট এইম অফ লাইফ, দেখো আমি কি লিখেছিলাম, সিজিএল অথবা সিএইচএসএল, সিজিএল অথবা সিএইচএসএল পার্মানেন্ট কলকাতা পোস্টিং, স্যাটারডে প্লাস সানডে অফ থাকবে, গিভ টিউশন বোথ অফলাইন অ্যান্ড অনলাইন, অফলাইনেও পড়াবো অনলাইনেও পড়াবো, টিউশন পড়াবো ফর ম্যাথমেটিক্স এর জন্য, ফর ম্যাথমেটিক্স ম্যাথ পড়াবো, স্টেট লেভেল পড়াবো, এসএসসি পড়াবো, ব্যাংক পড়াবো, ডাব্লিউবিসিএস এটসেট্রা পড়াবো, প্লাস রাইট বুকস, বই লিখবো, কিসের, কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথসের বা এটসেট্রা বই লিখবো, প্লাস টেক স্যাভি চ্যানেল। এটা দেখতে পাবো, টেক স্যাভি চ্যানেল। এটা থেকে আমি বুঝতে পেরেছি এটা আমার কবে লেখা, এটা অনেক আগে, তখন আমি স্মার্ট ম্যাথস চ্যানেলও মানে পড়ানো স্টার্ট করিনি, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ানো স্টার্ট করিনি। তার আগে আমার অনেক আগে চ্যানেল ছিল টেক স্যাভি বলে, যেখানে আমি টেক রিভিউ করতাম, অর্থাৎ মোবাইল রিভিউ, বিভিন্ন গ্যাজেটস রিভিউ, টেক নিউজ দিতাম। সেই অনেক আগেকার ব্যাপার। ঠিক আছে, অনেক আগেকার ব্যাপার, অর্থাৎ তখন আমি কম্পিটিটিভ ফিল্ডের পড়ানোতে আসিনি অ্যাজ আ টিচার তোমাদের সামনে। আমার টেক চ্যানেল ছিল যেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। তার মানে এটা সেই সময়কার অনেক আগের। ঠিক আছে, সেই সময়কার অনেক আগের এটা ছিল আমার ফার্স্ট, এবং পাশে আমি লিখে রেখেছিলাম ফার্স্ট টার্গেট সিএইচএসএল 2017, ফার্স্ট টার্গেট আমার। এটা ছিল এইম অফ লাইফ। চলো, এটা তো ভালো ছিল। এর উপর একটা স্টার মার্ক দিয়ে লিখেছিলাম ফার্স্ট স্টেপ উইল বি টু লিভ অ্যান্ড স্টে আউটসাইড অফ হোম, রেন্টে গিয়ে, বাড়ির থেকে বাইরে গিয়ে থাকতে হবে এবং রেন্টে থেকে পড়াশোনা করতে হবে। হয়তো বাড়িতে পড়াশোনা হচ্ছিল না কোনো রকম ভাবে, এটা তোমাদেরও অনেকের মনে হতে পারে বাড়িতে পড়াশোনা হচ্ছে না, ক্যাওয়াস নয়েস ছিল আমার আশেপাশে, পরিবেশ এরকম নয়েসি এরিয়া ছিল যে বাড়িতে পড়াশোনা হচ্ছে না, সেই সময় বাইরে গিয়ে থাকতে হবে, ব্লা 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 ব্লা। বাট আলটিমেটলি সেই বাড়িতে থেকেই আমি পরীক্ষাগুলো পরবর্তীতে ক্লিয়ার করেছি। এরপরে দেখা যাক, আমার যদি সেকেন্ডটা আমি বলি, সেকেন্ড এবং থার্ড লেখা ছিল, সেকেন্ড এইম ছিল অল্টারনেট এইমস, এগুলো সিজিএল ক্লিয়ার করার পরে সিএসএস নেব, সিএসএস কম্বাইন্ড সেক্রেটারিয়েট সার্ভিস জয়েন করবো, প্লাস টিউশন পড়াবো ফর এসএসসি আইবিপিএস, কারণ তার আগে ব্যাংকিং পড়ে নিয়ে আমি এসএসসিতে এসেছিলাম।
অর জয়েন কোচিং ইনস্টিটিউট, অথবা কোনো কোচিং ইনস্টিটিউট জয়েন করবো, সেখানে আমি পড়াবো তোমাদেরকে। পাশাপাশি টেক সাবি চ্যানেল অ্যান্ড রাইট বুকস। সো দিস ওয়াজ দ্য সেকেন্ড অল্টারনেট প্ল্যান। থার্ড অল্টারনেট প্ল্যান কি ছিল? থার্ড অল্টারনেট প্ল্যান দেখো ছিল, থার্ড অল্টারনেট প্ল্যান ছিল ইনকাম ট্যাক্স, জয়েন ইনকাম ট্যাক্স অর স্ল্যাশ অবলিক এমইএ, ইনকাম ট্যাক্স অর এমইএ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা আমার প্রথম, এটা আমার মনে আছে, আমার প্রথম এটা একটা মানে আমাদের ড্রিম ছিল সিজিএল এসে এমইএ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স জয়েন করবো, ফরেনে যাব, বাইরে যাব, ব্লা ব্লা ব্লা। ওকে, দেন অ্যারো মার্ক দিয়ে লেখা ছিল ইউপিএসসি। ঠিক আছে, ইউপিএসসি, আইএফএস, ফরেন সার্ভিস। ওকে, দেন তারপরেও আমি টেক সাবি রেখেছি, অর্থাৎ আমি আইএফএস জয়েন করার পরেও আই উইল প্রোভাইড টেকনিক্যাল নিউজেস। টেক সাবি ব্র্যাকেটে রাখা ছিল পাওয়ার বেস জব। সো ওই টাইমে পাওয়ার বেস জবের কথা ভাবছিলাম, আই নিডেড পাওয়ার দ্যাট টাইম। ওকে, সো বেসিক্যালি এটা শেয়ার কেন করছি, আমিও হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি ভুলে গিয়েছিলাম এগুলো, যে আমি কি লিখেছিলাম এক সময়। সো এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যে আমরা লাইফ নিয়ে কি ভাবি, আর লাইফ আমাদেরকে আলটিমেটলি কোথায় কোথায় নিয়ে যায়, আমাদের যে ভাবনাগুলো বা ডিসিশনস গুলো বা আমরা যেটা চাই হতে, সবসময় সেই জিনিসটা হয় না। লাইফ আমাদেরকে অন্য একটা ডিরেকশনেই, অন্যভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। যেমন আমার এখানে কিছু কিছু এইমস, কিছু কিছু ড্রিমস, দ্যাট ওয়াজ দ্য এইম অফ লাইফ তখনকার, কি করবো, এই করবো। বাট নাও দ্য এইম অফ লাইফ হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ, পুরোপুরিভাবে এইম অফ লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। 5-3 বছর আগে এইম অফ লাইফ আলাদা ছিল, এখন এইম অফ লাইফ আলাদা রয়েছে। হতে পারে আগামী কয়েক বছর পরে আবার নতুন এইম অফ লাইফ আলাদা হবে। সো এটা আমি রিয়েলাইজ করলাম, যে এক সময়ে আমরা যেটাকে হয়তো এইম অফ লাইফ মনে করি, একটা পার্টিকুলার টাইম পরে গিয়ে সেটার সম্পর্কে ভাবিও না, অর্থাৎ এগুলো আমার মাথায় নেই। ইভেন এই মুহূর্তে যদি আমি ভাবি এই পাওয়ার বেস জব, এমইএ এটসেট্রা, আই ডোন্ট নিড দ্যাট। ওকে, সো এইটাই হচ্ছে ব্যাপার, যে তোমরাও দেখবে, তোমরা এরকম হয়তো নিজের এম অফ লাইফ ডিসাইড করেছো বা করছো এখনো, বা আগে করেছিলে। যদি সেরকম কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, যে এরকম তোমারও কোথাও কোনো চিরকুটে তুমি লিখেছিলে, বা অনেকে আজকাল তো স্টাডি ডেস্কের সামনেই লাগিয়ে দেয় দ্যাট সিভিল সার্ভেন্ট, আই ওয়ান্ট টু বি দ্যাট, সামথিং লাইক দ্যাট। যদি তুমিও সেরকম করে দাও, অবশ্যই আমাকে জানিও যে তোমার এম অফ লাইফ কি, এরকম কোনো চিরকুট বানিয়েছো। এবং এটা শেয়ার করার একটা উদ্দেশ্য, যে আমি কি এটা ফুলফিল করতে পেরেছি। ইয়েস, কাইন্ড অফ, হয়তো পুরোপুরি ভাবে নয়, বাট কাছাকাছি তো গিয়েছি। আমার টার্গেট সিজিএল ছিল, আই হ্যাভ ক্র্যাক সিজিএল। অবভিয়াসলি সময়ের সাথে সাথে প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে, লাইফ চেঞ্জেস হয়েছে। যে সময় এটা তৈরি করা প্ল্যান, সে সময় ফ্যামিলি কন্ডিশনস আলাদা ছিল, প্যারেন্টস হেলথ আলাদা রকমের ছিল, তো সেরকম আমারও লাইফ আলাদা ছিল, থিঙ্কিং আলাদা ছিল, থট প্রসেস আলাদা ছিল, এইম আলাদা ছিল। টাইমে এইমগুলো চেঞ্জ হয়েছে, এবং তোমাদেরও এটাই হবেই হবে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে। অবভিয়াসলি কিছু জনের ক্ষেত্রে নাও হতে পারে, যে সময়ের সাথে সাথে লাইফের পারপাস, লাইফের এইমগুলো চেঞ্জ হতে থাকতে পারে। হ্যাঁ, একটা পারপাস রয়েছে, সেটা ফুলফিল হওয়ার পরে যদি ফুলফিল হয়ে যায় তাহলেও চেঞ্জ হতে পারে, ফুলফিল না অবস্থাতেও তুমি চেঞ্জ হয়ে যেতে পারে, নদীর আঁকা বাঁকা পথ নিয়ে ট্র্যাক চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখান থেকে এই জিনিসটা, একটা জিনিস মাথার মধ্যে সেট করে নিও, যে এরকম আমরা লাইফে চলতে চলতে অনেক রকমই এইমস তৈরি করি। হতে পারে সেটা তোমার কেরিয়ার রিলেটেড, কোনো গভর্নমেন্ট জব রিলেটেড হতে পারে, বা যে কোনো রিলেটেড দ্যাট এইম অফ লাইফ, অর আরো অল্টারনেট এইম অফ লাইফ। দেখো আমি একটা এইম অফ লাইফ দুটো অল্টারনেট করেছিলাম, বাট আলটিমেটলি কোনোটাতেই হয়নি। কাছাকাছি গিয়েছি, বাট অন্য একটা জায়গাতে আমার লাইফের প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার এইম অফ লাইফও চেঞ্জ হয়ে গিয়েছে, এবং তোমাদের ক্ষেত্রেও চান্সেস আছে সেটা হওয়ার। তো কোনো কিছুতে স্টাবন হওয়ার দরকার নেই, যে না ভাই আমার এটাই লাইফের এইম, তো আমাকে এটাই করতে হবে, এবং এটা যদি না হয় আই এম নাথিং, আমি কিছুই করতে পারবো না, বা আমার দ্বারা কিছু করা হলো না, সেটা ভাবার প্রয়োজন নেই। তুমি হয়তো একটা ভাবছো, বাট তোমার লাইফ তোমাকে অন্য কোথাও নিয়ে গিয়েও দাঁড় করাতে পারে।